আজকে দেখতে আসি সৌদি আরবের অবস্থা নিয়ে অনেকে অনেক রকমের কথা বলতে আসে। ভাই একটা কথা শুনে, আমি একজন সৌদি আরব প্রবাসী এবং কি পুলিশের ক্যাম্পে কাজ করি, 24 ঘন্টা তাদের সাথে থাকি। আপনারা যারা ভুল মিথ্যে নিউজ ছড়াচ্ছেন আপনাদেরকে বলতে আসি, বাংলাদেশে একটা সরকারের কটুকে অপমানি করছে, ওইটা তো আপনারা ভাইরাল করছেন আপনারা নিজেই। আপনারা ভাইরাল করি আবার আপনারা দোষ দিচ্ছেন সৌদি আরবের সরকারের। এটা হচ্ছে আপনাদের প্রথম নাম্বার অন্যায়। দ্বিতীয় কথা হচ্ছে, যে দেশের নুন খাই ও দেশের গুণ না গায় আপনারা অপমানি করেন। তারা ফিলিস্তিনের নিয়ে কথা বলবে নাকি কথা বলবে না, তারা ওদের বিষয়। দ্বিতীয় কথায় আসেন, সৌদি আরবে যে লোকগুলো ধরতে আছে এবং কি সামনে হজ আছে, হজের কারণে মক্কা এরিয়া থেকে, বিশেষ করে শহর থেকে রিয়াদ সিটি, দাম্মাম, এদের থেকে মানুষগুলো একটু বেশি আটক করতে আসে, যার কারণে সামনে হজ আছে। হজের কারণে বাইরের রাষ্ট্রের মানুষগুলো আসবে তাদেরকে জায়গা দেওয়ার জন্য। দ্বিতীয় কথায় আসেন, তারপরে দেখুন বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে কোম্পানিতে আসে এবং কি শরিকাত আছে, ভালো ভালো জায়গাতে কাজ করার জন্য আসে, যখন আকামা পায় না তারা অবৈধ হয়ে যায়। তো প্রত্যেক বছরে এরকম একটা সৌদি সরকারের থেকে ঘোষণা আসে, মানে অবৈধ মানুষগুলাকে আটক করার জন্য। আশা করি বুঝছেন। মিথ্যে নিউজ কেউ ছড়াবেন না।